কখনো ভেবে দেখেছেন, যিনি এক আঙ্গুলে গোবর্ধন পর্বত তুলে নিয়েছিলেন, যিনি সুদর্শন চক্র দিয়ে অসুরদের ধ্বংস করেছিলেন, যিনি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতা জ্ঞান দিয়েছিলেন, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাত্র একটা ছোট্ট তীরের আঘাতে কিভাবে পৃথিবী ছেড়ে চলে গেলেন? কিন্তু প্রশ্ন হলো, ভগবান কি কখনো এভাবে মারা যেতে পারেন? আজ আমি আপনাদের শোনাবো শ্রীকৃষ্ণের মৃত্যুর আসল রহস্য। তো চলুন শুরু করি। তার আগে আপনি যদি শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে জানাতে ভুলবেন না। মহাভারতের যুদ্ধ শেষ হয়েছে অনেক বছর। তারকা নগরীতে তখন শান্তি থাকার কথা, কিন্তু ধীরে ধীরে যাদব বংশের মানুষের মধ্যে অহংকার জন্ম নিল। তারা ভাবতে লাগলো, আমরা শ্রীকৃষ্ণের বংশধর, আমাদের কেউ হারাতে পারবে না। মদ, ঝগড়া, হিংসা, নিজেদের মধ্যে শুরু হলো লড়াই। ভাই ভাইকে মারছে, বন্ধু বন্ধুকে হত্যা করছে। পুরো দ্বারকা ধ্বংসের দিকে এগোতে লাগলো। শ্রীকৃষ্ণ সব দেখছিলেন, কিন্তু কিছু বললেন না, কারণ তিনি জানতেন এটাই সময়ের নিয়ম। কলিযুগ আসছে আর তার পৃথিবীর লীলা শেষ হতে চলেছে। কিন্তু এর পিছনে ছিল এক পুরনো অভিশাপ। মহাভারতের যুদ্ধের পর মা গান্ধারী নিজের শতপুত্রের মৃতদেহ দেখে কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলেছিলেন, তুমি চাইলেই এই যুদ্ধ থামাতে পারতে, কিন্তু তুমি থামাওনি। তাই যেমন আমার বংশ ধ্বংস হয়েছে, তোমার যাদব বংশ একদিন এভাবেই শেষ হবে। কিন্তু কৃষ্ণ শুধু মৃদু হেসেছিলেন, কারণ ভাগ্যের লেখা কেউ বদলাতে পারে না, এমনকি ভগবানও না। একদিন সব কিছু ছেড়ে শ্রীকৃষ্ণ একাই চলে গেলেন জঙ্গলের ভেতর। না ছিল রাজমুকুট, না ছিল সেনাবাহিনী, না ছিল কোনো রাজকীয় সাজ, শুধু তিনি আর প্রকৃতি। একটি গাছের নিচে বসে ধ্যান করতে লাগলেন। তার পদ্মের মতো লাল পা দূর থেকেই চকচক করছিল। ঠিক তখনই জরা নামের এক শিকারী দূর থেকে দেখে ভাবল, ওটা বুঝি হরিণ। সে লক্ষ্য করে তীর ছুঁড়ে দিল। তীর এসে গিয়ে লাগলো কৃষ্ণের পায়ে। শিকারী দৌড়ে কাছে এসে দেখল, সে তো কোনো হরিণ নয়, সে তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভয়ে কাঁপতে কাঁপতে সে কৃষ্ণের পায়ে পড়ে কাঁদতে লাগলো। বলল, প্রভু, আমি বড় পাপ করেছি, আমাকে ক্ষমা করুন। কিন্তু জানেন, কৃষ্ণ রাগ করেননি, বরং তিনি হাসলেন, কারণ এটা কোনো দুর্ঘটনা ছিল না তো, এটা ছিল পূর্বজন্মের কর্মফল। ত্রেতা যুগে যখন শ্রীকৃষ্ণ ছিল শ্রীরামচন্দ্র, তখন তিনি বালিকে লুকিয়ে তীর মেরেছিলেন। সেই বালিরই পুনর্জন্ম ছিল এই জরা শিকারী। আজ ভগবান নিজেই নিজের কর্মফল গ্রহণ করলেন, কারণ ভগবানও ধর্মের নিয়ম মেনে চলেন। তিনি জরাকে বললেন, ভয় পেও না, এটা তোমার দোষ নয়, এটা আমার লীলা শেষ হওয়ার সময়। তারপর আকাশে অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল। দেবতারা নেমে এলেন, চারিদিকে শঙ্খধ্বনি বাজাতে লাগলো। শ্রীকৃষ্ণ ধীরে ধীরে চোখ বন্ধ করলেন, আর তার দেহ থেকে দিব্য আলো বের হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। তিনি ফিরে গেলেন বৈকুণ্ঠে। সেদিন থেকে শুরু হলো কলিযুগ। মনে রাখবেন, ভগবান কখনো মারা যান না, তিনি শুধু লীলা শেষ করে চলে যান। যেখানে ধর্ম আছে, যেখানে সত্য আছে, সেখানেই আছেন শ্রীকৃষ্ণ, আর থাকবেন চিরকাল।